আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি শপথ করে ফ্রান্স থেকে আসছিল যে বাংলাদেশে গিয়ে মোদিরে মনে করেন দিনভর কান্না করাবে। এই শপথ করে মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্স থেকে আসছিল। ভাবসাব দেখে এটাই মনে হইতেছে ভাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরের দিন থেকে তো মোদির কান্নাকাটি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসার আগেই বলে আসছিল যে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেভেন সিস্টার মায়ানমার এখানেও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বলছিল না? ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু থেমে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর কোরিয়ার পথে হাঁটতেছে নাকি? উত্তর কোরিয়া কেমন যে কিম জং উনের দেশের লোক না খেয়ে থাকে, তারপরেও মনে করেন আমেরিকার টক্কর দিয়ে চলে, পারমাণবিক বোমা একটা বানায় রেডি করে রাখে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি এই প্রসেসিংয়ে মানে হাঁটতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার শত্রু ছিল পাকিস্তান, ইন্ডিয়ার সব থেকে বড় শত্রু পাকিস্তান। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসলো 4 মাস, তার ভিতর 2-3 বার মিটিং করছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইনভাইট করছে ওই দেশে যাওয়ার জন্য। চিন্তা করতে পারছেন? মানে কোথায় আঘাত করতে হবে সে ভালো করে বুঝে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের মানুষ কি হইলো না হইলো এটা রেখার তার কোনো টেনশন নাই। তার টেনশন হয়েছে ইন্ডিয়ারে বাস দিতে হবে, মোদিরে বাস দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি বুঝতে পারছিল যে শেখ হাসিনা যে অন্যায়গুলা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে করছিল এইটাতে মোদিরও হাত ছিল। এটা মেবি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছিল। এই জন্য ইন্ডিয়ার প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের এত রাগ। এবং এই রাগটা শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসের পর্যায়ে নাই তো, এই রাগটা সারা দেশের জনগণের উপর ছড়াই পড়ছে। আপনারা জানেন বাংলাদেশের 90% জনগণ ইন্ডিয়ারে মানে ঘৃণা করে। 90% জনগণ ঘৃণা করার অনেক কারণ আছে। রিসেন্ট যে ঘটনাগুলো ঘটাইছে বাংলাদেশের এই নেবে ওই নেবে, ভাই আমার কথা হচ্ছে আমরা কি ঘৃণা করব ভাই? আমরা তো অন্য দেশের নাগরিক, আমরা ঘৃণা করতেই পারি। তোর দেশের জনগণই তো তোরা দেখতে পারতেছে না। ওরা যে বলে যে ইয়া হয়েছে, মানে ওরা গণতান্ত্রিক দেশ, এই দেশ ওই দেশ, ওদের পার্লামেন্টে মনে করেন যে মারামারি হয়, মন্ত্রীরা মারামারি করে। বাংলাদেশে হয়েছে না? আমরা তো ভাই ছোট্ট দেশ, তোরা তো পৃথিবীর সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ, ওদের দেশেই তো শৃঙ্খলা নাই। হ্যাঁ, আর ওরা আমাদের দেশ নিয়ে মাথা ঘামায়। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মানে এমনিতে ছাড়বে না। জাহাজে যে আজকেও মেবি একটা আসছে, দেখবেন রেগুলার আসবে। তারপরে ভিসা সহজ করে দিছে, বাংলাদেশিরা যা আশা করবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পাকিস্তানে চলেই যায়, খেলা তো অন্যদিকে ঘটে যাবে। আর এগুলা দেখে মোদি আসলে সহ্য করতে পারবে না। মোদির মনে করেন যে জাগা মতো মারতেছে। বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ নিয়ে মোদি মনে করেন পাগল হয়ে গেছে। ওইদিকে ডোনাল্ড ট্রাম্প ধরছে, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ধরছে। মানে সব কিছু মিলাইয়া, মানে চায়না আর পাকিস্তান তো বাদই দিলাম, এক বাংলাদেশের প্যারাই মোদি হাফ পাগল হয়ে গেছে। মোদির চেহারা দেখেন, আগের মতো সে চেহারায় কিন্তু গ্লেস মারে না। মোদি আগে হাঁটতো নায়কের মতো, দেখেন নি? কারণ মোদির টেনশন তো ছিল না, কারণ সেভেন সিস্টারে কোনো হুমকি ছিল না। এখন তো সেভেন সিস্টারের ডাইরেক্ট হুমকি চলে আসছে। বাংলাদেশে যে সুযোগ সুবিধাগুলো দিছে, এই সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে। কারণ ইন্ডিয়ার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সবাই জানে। অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা হচ্ছে বাংলাদেশ। আর এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে ঘাড় ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। এটা বোঝেন কিছু যে মোদির জন্য কত বড় হুমকি। আবার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে দহরম মহরম শুরু করছে একেবারে, মানে বড় ভাই ছোট ভাই সম্পর্ক শুরু করছে। এটা কি মোদি মেনে নিতে পারতেছে? মেনে নিতে কষ্ট হচ্ছে, তারপরেও মেনে নিচ্ছে, কিছু করার নাই। কারণ আমরা তো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা কার সাথে সম্পর্ক করব ভাঙবো এটা আমাদের একান্ত ব্যক্তিগত।